এখানে ভালো কামাইও করবি আর ঘরে শান্তিতে একা ভালোও থাকবি। আর তাছাড়া আমরা আজকের যুগের নারী, আমাদের তো অন্য কারোর ওপর নির্ভর করে থাকতে হয় না। ম্যাডাম, একটা কথা বলবো আপনাকে। হ্যাঁ বল। বিয়ে করে আমি যখন এসেছিলাম না, তখন আমি কিছুই পারতাম না। আমার স্বামীই আমাকে সব কিছু শিখিয়ে পড়িয়ে নিয়েছিল। সবসময় সব ছোট ছোট ব্যাপারে ও আমাকে সাহায্য করতো। আর আমাকেও কখনো না খাইয়ে রাখতো না। আমার যত ছোট ছোট স্বপ্ন ছিল সেগুলো সবই পূরণ করার চেষ্টা করতো, কখনো না করতো না। ও আমার খারাপ সময় সব সময় আমার পাশে ছিল। জানেন ম্যাডাম, যখন আমার পায়ে চোট লেগেছিল তখন তো আমাকে কোনো কাজ করতে দিত না। এখন তো এই বাধ্য হয়ে লোকের বাড়িতে কাজ করতে হয়। আর আজ যখন ওর খারাপ সময় চলছে, তখন আমি ওকে কি করে ছেড়ে দিই? আপনি জানেন, আমাদের মতো ঘরে না এসব স্বামী স্ত্রীর সম্পর্ক খুব অটুট হয়। এসব ছোটোখাটো ব্যাপারে সম্পর্ক ভেঙে যায় না। আমাদের মতো ঘরে তো এই সম্পর্ক ভেঙে ফেলা, এসব আলোচনা করাও পাপ। বিবাহ বিচ্ছেদ এই শব্দটা না দুটো আলাদা আলাদা শব্দকে জুড়ে করা হয়েছে। আর এই ডিভোর্স, এটা তো একটা ইংরাজি শব্দ। এরকম কোনো শব্দ তো আমাদের ধর্মে বা শাস্ত্রে লেখা নেই। তাহলে আমরা যদি নিজেরা নিজেদের সম্পর্ক নষ্ট করে ফেলি, ভেঙে ফেলি, তাহলে তো সেটা পাপ। আমাদের তো শেখানো হয়েছে স্বামী স্ত্রীর সম্পর্ক কখনোই ভাঙা উচিত নয়। একজন পুরুষ নারীর ওপর নির্ভরশীল আর একজন নারী পুরুষের ওপর নির্ভরশীল। তাই দুজনেরই একে অপরকে দরকার। ম্যাডাম, আপনি ঠিকই বলেছেন, একজন নারীর নিজের পায়ে দাঁড়ানো উচিত। কিন্তু তার মানে তো এই নয় সে তার পরিবার ছেড়ে দিক। ম্যাডাম, বাবু আপনার জন্য আর এই পরিবারের সবার জন্য তো অনেক কিছুই করেছেন। আর ম্যাডাম, খারাপ সময় তো সবার জীবনেই আসতে পারে। আর আমাকে মাফ করে দেবেন ম্যাডাম, আমি যদি আপনাকে বেশি কিছু বলে থাকি। এমনিও আমি জানি আপনি আমার থেকে সবকিছু ভালোই বোঝেন।